নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়েই কিন্তু মূলত আলোচনা রয়েছে। যেখানে ইস্ট বেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ শুরু হলো। সেখানে ইস্ট বেঙ্গল কীরকম পারফরমেন্স করেছে সেটা তোমাদের জানাবো। রাফায়েল মেসি বাউলি সে বড় পুরস্কার পেল, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের এখন ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ খেলছে। তো সেই ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য মোটেই সহজ হবে না, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। গ্রুপ নিয়েও আগে আলোচনা করেছিলাম, আর আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের অভিযান শুরু করলো। সকাল 8টা থেকে কিন্তু নাভি মুম্বাই ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল জামশেদপুরের সঙ্গে। এবার আজকের ম্যাচটার দিকে তাকালে ইস্ট বেঙ্গলের রেজাল্ট কিন্তু অতীব খারাপ হয়েছে। আজকে প্লেয়াররা যে খুব ভালো কিছু করতে পেরেছে সেরকমটা নয়। শ্যামল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে দলকে লিড করছিল, শ্যামল যেইভাবে সুযোগগুলো নষ্ট করেছে কিছু বলার নেই। এছাড়া কিন্তু গুণরাজ সে চেষ্টা করেছিল, একটা ভালো শট নিয়েছিল, সেক্ষেত্রে ডিফ্লেক্ট বল আবারও শ্যামলের কাছে এলেও শ্যামল সেখান থেকে অন টার্গেট রাখতে পারে না। কুশ অনেকদিন বাদে খেললেও সেইভাবে ইমপ্রেসিভ হয়নি। নসিব বা অনন্ত কারোর পারফরমেন্সই খুব একটা ভালো লাগেনি। তো আজকে ম্যাচ নিয়ে কথা বলে প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফে যেটা খেলা হয়েছে সেটা কিন্তু মানে 0-0 ছিল, কিন্তু সেকেন্ড হাফের প্রথম দিকেই কিন্তু ইস্টবেঙ্গল গোল হজম করে। তো সেই গোলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের তো ভুল ছিল। একটা ভেসে আসা বল সেখান থেকে জামশেদপুরের প্লেয়ার খুব ভালো রিসিভ করে কিন্তু একবার ইনসাইড একবার আউটসাইড করে কিন্তু অন টার্গেট শট রাখে। সেখানে কিন্তু গৌরবের হাতের তলা দিয়ে, গৌরব যেরকম লেভেলের গোলকিপিং করেছে সেখানে গৌরবের কাছ থেকে এইগুলো আশা করা যায় যে গৌরব হয়তো সেভ করে দেবে, কিন্তু গৌরবও কিছুটা বল দেখতে পায়নি, ঠিকঠাক নজরের মধ্যে ছিল না, সেখানে গৌরব কিছু করার ছিল না। সেখান থেকে প্রথম গোলটা গৌরব খেয়ে যায়। এবং যে দ্বিতীয় গোলটা হয়েছে সেটা আসে কিন্তু পেনাল্টি থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আবারও সেই ইস্টবেঙ্গলের সাইড ব্যাকেদের সমস্যা, সেই জায়গা থেকে কিন্তু বিপক্ষ দল জামশেদপুরের প্লেয়ার গতি দিয়ে ভালো রান করে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে। সেখানে গৌরব গিয়ে, দরকার ছিল না হয়তো ওখান থেকে গোল নাও আসতে পারতো, কিন্তু গৌরব গিয়ে বলটাকে ক্লিয়ার করতে যায়, কিন্তু সেই জায়গাতে মিস টাইম হয়ে যায় এবং পেনাল্টি পেয়ে যায় জামশেদপুর। পেনাল্টি থেকে কিন্তু গোল করতে জামশেদপুর ভোলে না, জামশেদপুর কিন্তু পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দেয়। এবং 3 নম্বর যেটা গোল আসে সেটা কিন্তু আবারও সেই উইং বরাবর কিন্তু আক্রমণ করে জামশেদপুর, লেফট উইং বরাবর। সেখান থেকে কিন্তু জটলার মধ্যে দিয়ে বল সামনের দিকে রাখে এবং সেখান থেকে ফিনিশিং, সেখান থেকে কিন্তু 3 নম্বর গোল। আজকে ইস্টবেঙ্গলের সাইড ব্যাকরা এক কথায় জঘন্য খেলেছে। যারা ফুল ব্যাক হিসাবে খেলছিল তারাও খুব একটা ইমপ্রেসিভ করতে পারেনি। ইস্টবেঙ্গলের মাঝমাঠ নাসিব কিন্তু খুব তাড়াতাড়ি ইয়েলো কার্ড পাওয়ার পর কিন্তু নাসিবের খেলাটা অনেকটা স্লো হয়ে গিয়েছিল। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু সেরকম কিচ্ছু করতে পারেনি। দুটো শট রেখেছিল অন টার্গেট, তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে সেরকম কিছু করার ছিল না। অপরদিকে জামশেদপুর 7টা শট 5টা শট অন টার্গেট, বল তাদের কাছে অনেক বেশি ছিল। জামশেদপুর পুরো ম্যাচ ডমিনেট করেছে। ইস্টবেঙ্গলকে দেখে কখনোই মনে হয়নি যে আজকে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারবে, এবং 3-0 গোলে প্রথম ম্যাচেই কিন্তু বড় হার ইস্টবেঙ্গলের জন্য। এবং আশা করছি পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে কামব্যাক ইস্টবেঙ্গল করবে, কিন্তু প্রথম ম্যাচটাই ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ভালো গেল না। আর খেলাগুলো দেখানো হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু দেখানো হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই খেলাগুলো দেখতে পারো এবং ভালো উপভোগ্য খেলা কিন্তু হচ্ছে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাফায়েল মেসি বাউলিকে নিয়ে। তোমাদের কিছুদিন আগে, মানে অনেক দিন আগেই জানিয়েছিলাম যখন ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর বিরুদ্ধে লাস্ট ম্যাচ খেলেছিল, যে তোমরা কিন্তু ভোট দিয়ে রাফায়েল মেসি বাউলিকে জেতাতে পারো। তোমাদের মনে থাকবে সাউল ক্রেসপো বল নিয়ে বক্সের মধ্যে ঢোকে, বক্সের মধ্যে পড়ে যায়, সেখান থেকে মেসি বাউলি বল পেয়ে একটা অন টার্গেট শট রেখেছিল এবং সেখান থেকে গোল পেয়েছিল রাফায়েল মেসি বাউলি। এবং সেই গোলটাকে তোমরা ভোট দিয়ে এবার রাফায়েল মেসি বাউলিকে এই পুরস্কারটা জিতিয়েছো, এবং ভালো, এটা কিন্তু ভালো পুরস্কার রাফায়েল মেসি বাউলি পেয়েছে। ইস্টবেঙ্গলের জন্য যতটুকু করেছে মেসি এক কথায় অসাধারণ, তার উপর এই পাওনাটা কিন্তু খুবই ভালো লাগছে। এবং অফিসিয়াল কিন্তু ঘোষণা হয়েছে রাফায়েল মেসি বাউলি কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে যেটা ম্যাচে গোল করেছিল সেটা ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে পড়েছে। তো এরপর যদি আমরা একটুখানি থাংবয় সিংটোকে নিয়ে
নিয়ে কথা বলি, তোমাদের কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম থাংবয় সিংটো কী করতে এসেছে, তার কি কাজ না কাজ সব কিছুই বলে দিয়েছিলাম। তো সেই ব্যাপারটাই কিন্তু এবার মোটামুটি ঠিকঠাক জায়গায় যেতে চলেছে এবং সেই ব্যাপারটাই হতে চলেছে। থাংবয় সিংটোকে কিন্তু অ্যাজ এ টিডি হিসাবে ইস্টবেঙ্গল দলে রেখেছে, সেটা সিনিয়র টিম এবং রিজার্ভ টিম দুটো ক্ষেত্রেই কিন্তু টিডি হিসাবে কাজ করবে থাংবয় সিংটো। এবং থাংবয়ের মূলত কাজ হবে টেকনিক্যাল কাজ, কোনো রকম কোচিংয়ের উপর সে কিন্তু মাথা গলাবে না। তার মূলত কাজ হবে ইয়াং প্লেয়ারদের তুলে আনা, সেটা রিজার্ভ টিমের জন্য, এবং আই লিগের ভালো মানের প্লেয়ারকে তুলে নিয়ে আসা আইএসএলের জন্য। তো এইগুলোই কিন্তু তার কাজ হবে, এবং আইএসএল থেকেও ভালো ভালো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের কিন্তু নিয়ে এসে একটা ভালো পরবর্তী সময় দল গঠন করার। তো এই কাজটাই কিন্তু থাংবয় সিংটোকে দেওয়া হচ্ছে এবং তার কাজ কিন্তু সে শুরু করে দিয়েছে। একাধিক প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে এবার ইস্টবেঙ্গল। তার মধ্যেই তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম হায়দ্রাবাদের একাধিক প্লেয়ার দল ছাড়বে, এমনকি জামশেদপুর কেরালা ব্লাস্টার্সেরও দল ছাড়বে অনেক প্লেয়ার। তো সেখানেই 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার আব্দুল রবিকে কিন্তু এবার ইস্টবেঙ্গল টার্গেট করেছে। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু আইএসএলের আরও বেশ কয়েকটা ক্লাব নজরের মধ্যে রেখেছে, কিন্তু কলকাতা জায়েন্টের দিক থেকে সবথেকে ভালো তার কাছে অফার রয়েছে। এবং কলকাতা জায়েন্টেই কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, সামনের যেটা উইন্ডো রয়েছে সেই উইন্ডোতেই দল পরিবর্তন করতে চলেছে। এর আগেও ইস্টবেঙ্গল চেয়েছিল আব্দুল রবিকে, কিন্তু তখন হায়দ্রাবাদ ছাড়তে চায়নি। এবার হায়দ্রাবাদ কিন্তু রবিকে সেল করার জন্য দেখছে, এবং তারা যদি ঠিকঠাকভাবে ট্রান্সফার ফি পেয়ে যায় তো আব্দুল রবিকে কিন্তু সেল করে দেবে। খুব বেশি যে ট্রান্সফার ফি তার জন্য দিতে হবে সেরকমটা নয়, মোটামুটি ঠিকঠাক। এবার রবির সঙ্গে কিন্তু খুবই ভালো বন্ডিং রয়েছে থাংবয় সিংটোর। তো সেই সূত্রেই কিন্তু এই কেরালার উইঙ্গার কাম মিডফিল্ডার কাম সাইড ব্যাক কিন্তু এবার ইস্টবেঙ্গলে জার্সি পড়তে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখা যাক শেষ পর্যন্ত যদি অঘটন খুব বড় না ঘটে তাহলে কিন্তু আব্দুল রবি লাল হলুদ জার্সি পরেই খেলার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সাইনটা কবে হয়, যদি খুব তাড়াতাড়ি করে নিতে পারে তো খুবই ভালো হবে। অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলে নেগোসিয়েশন কমপ্লিট যদি করে নিতে পারে খুবই ভালো হবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।